অনেকেই পবিত্র কোরআনুল কারীমের কিছু আয়াতের ভুল ব্যাখ্যা করে এবং বলে থাকে ইসলাম সহিংসতা শেখায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেকেই পবিত্র কোরআনুল কারীমের কিছু আয়াতের ভুল ব্যাখ্যা করে বলতে চায় যে ইসলাম সহিংসতা শেখায়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তাদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। তারা এই আয়াত দিয়ে দাবি করে ইসলাম সহিংসতা শেখায়। যদি ইসলাম সহিংসতা শেখাতো তাহলে মুসলিমরা অমুসলিমদেরকে পথে ঘাটে বাড়িতে তাদেরকে জবাই করত, তাদেরকে হত্যা করত। আসলে কি তারা করে? ইসলাম একটা নিরাপরাধ জীবনকে অধিক বেশি মূল্যায়ন করেছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেই ব্যক্তি হত্যার বদলে হত্যা অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার অপরাধ ব্যতীত কেউ যদি কাউকে হত্যা করে সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। ইসলাম এমন শিক্ষা দেয়নি একজন নিরপরাধ অমুসলিমকে মুসলিমরা হত্যা করবে, বরং স্পষ্টভাবে নিষেধ করেছে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে। অন্যদিকে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য, দেশ দখলের জন্য যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখানে মুসলিমদের উপর চালানো হয় নির্যাতন। মুসলিমদের নারীদেরকে হত্যা করা হয়, শিশুদেরকে বৃদ্ধদেরকে হত্যা করা হয়, তাদের সম্পদ নষ্ট করা হয়, মুসলিম বন্দীদেরকে নির্যাতন চালানো হয়, শিশুদের উপর নির্যাতন চালানো হয়, ক্ষুধায় কষ্ট দেওয়া হয়, এমনভাবে নির্যাতন করা হয় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। অথচ বলা হয় মুসলিমরা সন্ত্রাস, তাদেরকে দমন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 190 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এখানে আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন তাদের সাথে যুদ্ধ করো যারা আগে আক্রমণ করে। আগ্রাসন করতে নিষেধ করেছেন। একটা দেশ দখল করার জন্য, অমুসলিমদের উপর নির্যাতন চালানোর জন্য আগ্রাসন করা, আক্রমণ করা, এগুলো ইসলাম নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে সীমা লঙ্ঘন করা যাবে না। যুদ্ধ ক্ষেত্রেও নৈতিকতাকে মূল্যায়ন করতে হবে। নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করা যাবে না, নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করা যাবে না, গাছপালা, ফসলের উপর আক্রমণ করে এগুলো নষ্ট করা যাবে না, কোনো মৃতদেহকে বিকৃত করা যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না, চুক্তি ভঙ্গ করা যাবে না। এই আয়াতটি তখন নাজিল হয়েছিল যখন মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছিল। মুসলিমদেরকে অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করলেন, তোমরা আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলো। আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম কখনোই সহিংসতা শেখায় না। ইসলাম একটি নিরপরাধ জীবনকে মূল্যায়ন করে। ইসলাম কখনো অন্যায়ভাবে হত্যা করতে বলে না, নির্যাতন করতে বলে না।